নমস্কার ভিউয়ার্স, আজকের টপিকটা হলো আপনার সিএসপি আইডি আছে তো তবুও আপনি ব্যাংক ডিসি পাচ্ছেন না। কেন পাচ্ছেন না তো সেই বিষয়ে আজকের টপিক। এবং সেই সঙ্গে সঙ্গে আপনার আইএফএফ সার্টিফিকেট আছে তবুও আপনি ব্যাংক ডিসি পাচ্ছেন না। আমার নিজেরই এরকম সমস্যা হয়েছিল। আমার সিএসপি আইডি অলরেডি আছে, তো আমি ব্যাংক ডিসি পাচ্ছিলাম না। তো সেই জন্য আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো টপিকগুলো আপনারা মনে রাখবেন, কি কি সমস্যা হতে পারে আপনাদের। সিএসসি আইডি থেকেও আপনারা ব্যাংক ডিসি পাচ্ছেন, আইএফএফ সার্টিফিকেট আছে তবুও আপনারা ব্যাংক ডিসি পাচ্ছেন, এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা আধারের অপারেটর যে সুপারভাইজার সার্টিফিকেট আছে সেটাও আপনারা এক্সাম ক্লিয়ার করে দিয়েছেন, সার্টিফিকেট আছে। তো ব্যাংক ডিসি না পেলে তো আপনারা ইউসিএল পাবেন না। তো আপনি ব্যাংক ডিসির জন্য ব্যাংক মিত্রা থেকেও আবেদন করেছেন। তো ব্যাংক মিত্রা থেকে যেখান থেকে আপনারা আবেদন করেছেন সিএসসি থেকে গত 3 বছর হয়ে গেছে, হয়তো কোনো রকম ডিস্ট্রিক্ট ম্যানেজারের কাছ থেকে রেসপন্স পাননি। তো এখানে অ্যাপ্লাই করলে আপনারা পেয়ে যাবেন, ব্যাংকের জন্য আবেদন করতে পারবেন ব্যাংক সিএসপিরা। তো এখান থেকে কোনো রকম রেসপন্স পাননি, আপনারা আবেদন করে রেখে দিয়েছেন। দেখতে পাচ্ছেন এখান থেকে কি কি ব্যাংকের জন্য আবেদন করা যাচ্ছে, লোকেশন, সমস্ত ডিটেলস। তো আমি এখান থেকেও আবেদন করেছি এবং অনেক সিএসপি ভাইরা এখান থেকে আবেদন করেছে। তো এখান থেকে আবেদন করে কোনো রকম রেসপন্স নেই। আপনার পাশে যে ব্যক্তি, সেই ব্যক্তি কোম্পানির সাথে যোগাযোগ করে তার কোনো রকম এক্সপিরিয়েন্স নেই, তবুও ব্যাংকের সিএসপি পেয়ে গেছে। আমার সঙ্গে যেরকম, যেহেতু এটা হয়েছে, আমি সিএসপির আশায় থেকে থেকে 2 বছর প্লাস আমি কোনো রকম ডিস্ট্রিক্ট ম্যানেজারের কাছ থেকে কোনো রকম সাহায্য কিংবা আদার্স যে হবে আশা দিয়ে রাখে যে আপনি কাজ করতে থাকুন, আপনার ওখানে লোকেশন আসলে জানানো হবে। অন্যদিকে ব্যাংক থেকে কোম্পানির আন্ডারে যোগাযোগ করে যে ব্যক্তি লোকেশন অ্যাপ্রুভাল নিয়ে সিএসপিতে কাজ করে ফেললো, তো আমি 2 বছর আগে অ্যাপ্লাই করেও পাচ্ছি না। তো এরকম সমস্যা অনেক সিএসপি ভাইদের সঙ্গে হচ্ছে। তো তাই আজকে আমি তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। সম্ভবত 100টা লোকের মধ্যে 10টা লোকের শুধুমাত্র অ্যাপ্রুভাল হয়, 90টা লোকের হয় না। এইভাবে পড়ে থাকে 2 বছর 3 বছর ফাইল পড়েই থাকে। তো এত খাটাখাটনি করে এত টাকা ইনভেস্ট করে সিএসপি আইডি নিয়ে লাভ কি? লাভ কিছুই নেই। শুধু প্যান কার্ড বানানো, ডিজিপিতে ঠিক মতন কাজ হয় না, সাপোর্ট পাওয়া যায় না, কাস্টমার সাপোর্ট। সেই সঙ্গে সঙ্গে যদি ট্রানজাকশন পেন্ডিং পড়ে যায় কোনো রকম সাপোর্ট নেই। আপনাকে নিজে রিস্ক নিয়ে কাজ করতে হবে, ডিজিপি আইডি লক হয়ে যাচ্ছে। তো ওই জন্য গাইস আমি সিএসপি থেকে সেরকম আর কাজ করি না। তারপরে আমি ব্যাংকে সিএসপি নিলাম কোম্পানির আন্ডারে। আমার সঙ্গে যেহেতু এটা হয়েছে, আমি পিএনবির জন্য আবেদন করেছিলাম। তো পিএনবির জন্য আমার কাছে সব কিছুই আছে গাইস, আইবিএফ সার্টিফিকেট থেকে শুরু করে আধার, ইউসিএল অপারেটর সার্টিফিকেট সবকিছু আছে, তবুও আমি কিন্তু পাইনি। সিএসপির আশায় থেকে 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 আমি অবশেষে 2 বছর পর, 2.5 বছর পর আমি কোম্পানির সঙ্গে যোগাযোগ করে আমি ব্যাংক অফ ইন্ডিয়ার সিএসপিটা পেয়েছি। তো আপনারা যে সমস্ত ভাইরা সিএসসির আশায় আছেন আজও, তো আপনারা পাবেন কিনা আমি জানি না। তো যদি আপনাদের আশা দিয়ে রাখে আমার মতন যে মাসে 500 ট্রানজাকশন করো, এমপিএস করো, এটা করো ওটা করো, ইন্স্যুরেন্স করো, তো আপনারা করলেন, করেও যদি না পান তো করা কিচ্ছু নেই। তো তার আগে আপনাদের ওখানে যদি অন্য কোনো ব্যক্তি, ধরে নেন ব্রাঞ্চ একটা আছে আপনাদের ওখানে, আর সিএসপি আপনি পেলেন না, আপনি সিএসসি থেকে আবেদন করেছেন, আর একটা ব্যক্তি কোম্পানির সঙ্গে যোগাযোগ করে আবেদন করেছে, উনি পেয়ে গেল। তো পেয়ে গেল যখন, তো আপনার তো মার্কেট নষ্ট টোটালটাই না, তখন আপনি কি নিয়ে কাজ করবেন? তো সেই সঙ্গে সঙ্গে আমরা একটা কাজ নিয়ে করি না, আমরা সব রকমের কাজ করি। আমাদের ব্যাংক অফ ইন্ডিয়া সিএসপি থেকে অ্যাকাউন্ট ওপেনিং থেকে ডিপোজিট এগুলো তো করা হয়। সেই সঙ্গে সঙ্গে আমরা গ্যাসের ডিস্ট্রিবিউটরশিপ নেওয়া আছে, এবং আমরা একই ছাদের তলায় করি না, ডিফারেন্স আমাদের রুম আছে, ডিফারেন্স। আমাকে অনেক ভাই বলে যে আপনার অনেকগুলো গ্যাসের ভাই বই কি করেন? তো কাস্টমারের গ্যাস বুক টুক সমস্ত কিছু আমরা করি, গ্যাসের ডিস্ট্রিবিউটরশিপ নেওয়া আছে, এবং সেই সঙ্গে সঙ্গে আমরা মোবাইল, চার্জার, হেডফোন এগুলো সবকিছু কাজ করি, এবং যাবতীয় অনলাইনের ফর্ম ফিল আপ থেকে শুরু করে যা যাবতীয় কাজ আছে অনলাইনের সমস্ত কাজ আমরা করি। তো আমাদের সেট আপ 2টা আছে,
তো আপনারা একটা আশা করবেন না, তো আপনাদের অল্টারনেট রেখে দিবেন, এটার থেকে এটা না হলে এটা। সব দিন সমস্ত রকম ব্যবসা সমান হয় না, তাহলে আপনাদের এভারেজ একটা ইনকাম জেনারেট হয়ে যাবে। তো এটাই আপনাদের বলার ছিল। তো আপনারা যদি সিএসসির আশা থেকে ব্যাংকের সিএসপি নিতে চান তো পাবেন কি না আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না, কোনো গ্যারান্টি দিতে পারছি না। আমি যেহেতু পাইনি, ওরকম অনেক ভাইরাই দেখছি সিএসসি আইডি নিয়ে বসে আছে, বরঞ্চ কোনো রকম সার্ভিস দিতে পারছে না, এবং পাশে দেখছি যে কোম্পানির আন্ডারে যোগাযোগ করে 1 মাসে 2 মাসের মধ্যে সিএসপি পেয়ে যাচ্ছে। তো কিভাবে সম্ভব? তো কোম্পানির আন্ডারে সম্ভব, কিন্তু সিএসসির আন্ডারে যদি আপনারা যান আপনাদের সমস্ত কিছু করতে বলতে হবে। কিন্তু এখানে একটা জিনিস, আপনাদের টাকা পয়সা সেরকম লাগে না হয়তো, কোম্পানিতে একটু টাকা পয়সা লেগে যায়, ফিক্সড ডিপোজিট হ্যান ত্যান, সিকিউরিটি মানি, এরকম কিছু একটা টাকা পয়সা লেগে যায়। তো এখানে সেরকম লাগে না, ওই জন্য হয়তো অনেক সিএসপি ভাইরা কোম্পানিতে যেতে চান না। তো এখান থেকে নিতে গেলে আপনি পাবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই। তো এটাই জানানোর ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে তো ইউটিউব চ্যানেলটা ওপেন করে নেবেন, যে কোনো ব্যাংকের সিএসপি। আমি আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, ডিস্ট্রিক্ট ম্যানেজারের নাম্বার। বঙ্গীয় থাকলে রেলিসেস কোম্পানি দিচ্ছে, হাতি দিচ্ছে, আপনাদেরকে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর নাম্বার দিয়ে দেবো। ব্যাংক অফ ইন্ডিয়া থাকলে আমরা তো দিয়ে দিব। শুধু শিলিগুড়ি জোনালের কথা বলছি, শিলিগুড়ি জোনালে আমরা আপনাদেরকে হেল্প করে দেবো। এবং পিএনবির কথা হলে সেভ আছে, ইন্টেগ্রা আছে, বড় বড় জায়েন্ট কোম্পানি রেলিসেসও দেয়। এবং ইউনিয়ন হয়ে থাকলে একটা কোম্পানি নতুন বেরিয়েছে, ওটার আমার নাম জানি, আমার একটা দাদা নিয়েছে, তো ইউনিয়নেরও আপনাদের হেল্প করে দেবো। ইউকো ব্যাংকের হলে তো ইউকো ব্যাংক অবশ্য সিএসসি থেকে অ্যাপ্লাই চলছে, দেখতে পাচ্ছেন ইউকো ব্যাংক সিএসসি থেকে অ্যাপ্লাই চলছে। কোম্পানিরও আছে, কোম্পানির সাথেও যোগাযোগ করাই দেবো, সমস্যা নেই। তো এই তো আজকের এই আপনাদের বলে দিলাম। তো চ্যানেলটা আগে খুলে নিই, যোগাযোগ কিভাবে করবেন এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আমার এই ভিডিওটা অফ করে দিলাম, এবং সিমোর ইনস্টাগ্রাম ক্লিক করে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করে নেন। ইনস্টাগ্রামে সমস্ত রকম কথা হবে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, ফোনে দরকার পড়লে কথা বলবো আপনাদের সঙ্গে। আমাকে যদি রাতে কথা বলতে চান 8টার পরে কল করবেন, এবং SMS 8টা থেকে রাত্রি 8টার মধ্যে আমাকে SMS করবেন, তো আমি তাহলে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এটুকুই আপনাদের ইনফরমেশন দেওয়ার ছিল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নেক্সট ভিডিও। ধন্যবাদ।